এই পৃথিবীতে আমাদেরকে যিনি পাঠিয়েছেন, সবাই বলেন তো তিনি কে? কেন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠালেন? কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুল যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে আমার আনুগত্য, আমার দাসত্ব, আমার বন্দেগী, আমার গোলামের জন্য সৃষ্টি করেছি। আমাদেরকে যার গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে, জোরে বলেন তো তিনি কে? কতক্ষণ, কতদিন আল্লাহর গোলামি করতে হবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু তোমার কাছে আসে না যতক্ষণ আল্লাহর ইবাদত করো ততক্ষণ। তার মানে মৃত্যু পর্যন্ত আমাদেরকে যার গোলামের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে, সবাই মহব্বতে আওয়াজ বড় করে জবাব দেন তো তিনি কে? আমাদেরকে আল্লাহর গোলামের জন্য পাঠানো হয়েছে। আর আমাদেরকে আল্লাহর গোলামি থেকে ফিরিয়ে রাখার জন্য একজন সার্বক্ষণিক প্রচেষ্টা চালায়, তার নাম হলো শয়তান। এই শয়তান হলো আমাদের সবচাইতে বড় দুশমন, শয়তান হলো আমাদের সবচাইতে বড় শত্রু। শয়তানের বয়স আমাদের চাইতে কম না বেশি? শয়তানের বুদ্ধি আমাদের চাইতে কম না বেশি? বয়সও বেশি, বুদ্ধিও বেশি। আমাদের ব্যাপারে আল্লাহর একটি ওয়াদা আছে, আবার আমাদের ব্যাপারে শয়তানেরও একটা ওয়াদা আছে। আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা হলো, তোমরা যদি আমার গোলামি করতে পারো তাহলে তোমাদের ব্যাপারে আমার ওয়াদা হলো আমি তোমাদেরকে আমার জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা গোলামির বিনিময়ে জান্নাত দিবেন, এই ওয়াদা কার? আল্লাহ। আর আমাদের ব্যাপারে শয়তানেরও একটা ওয়াদা আছে। সেই ওয়াদা কি? যখন আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিলেন, কোন অপরাধে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে সেটা আপনারা সবাই জানেন। আল্লাহ তাআলা সাজদার হুকুম দিয়েছিলেন, সে সাজদা দেয় নাই, এজন্য তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন কে? যখন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, তখন সে আল্লাহর কাছে আবেদন করলো, রব্বি আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে সুযোগ দাও, আমাকে অবকাশ দাও। আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা মিনাল মুনযারিন, নিশ্চয়ই আমি তোকে অবকাশ প্রাপ্তদের কাতারে শামিল করে দিলাম। এই সুযোগ পেয়ে সে এবার আল্লাহ তাআলাকে বলল, সূরা আরাফে আল্লাহ বলেছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। সে তখন বলল, যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, এই আদম এবং তার বংশধরদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে, দ্বীনের পথে চলতে বাধা দেওয়া, এটা হবে আমার প্রধান এবং প্রথম কাজ। সে আরো বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি এদেরকে সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সকল দিক থেকে প্রতারণার জাল বিস্তার করে আমি এদেরকে আমার ফাঁদে ফেলে, আমার খপ্পরে ফেলে আমি এদেরকে জাহান্নামে নিয়ে যাব। তাহলে আমাদেরকে জান্নাত দিবেন, এটা হলো আল্লাহর ওয়াদা। আর আমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাওয়া, এটা হলো কার ওয়াদা? আরো জোরে বলেন, কার ওয়াদা? এই ওয়াদা করে সে কিন্তু বসে নাই, সার্বক্ষণিক সে কাজ করে যাচ্ছে। আর শয়তানকে শয়তানি করার জন্য আল্লাহ তাআলা দুইটা বিশেষ ক্ষমতা দিয়েছেন। এক নাম্বার ক্ষমতা হলো শয়তান মানুষের রক্ত কণিকায় বিচরণ করতে পারে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ফা ইন্নাশ শাইতানা ইয়াজরি আহাদিকুম মাজরাদ দাম। আল্লাহর নবী বলেছেন,
শয়তান তোমাদের রক্ত কণিকায় বিচরণ করে করে তোমাদেরকে ধোঁকা দিতে পারে। কি জিনিস এটা চিন্তা করেন। আপনার রগের ভেতরে রক্ত কণিকায় ঢুকে ঢুকে আপনাকে ওয়াসওয়াসা দিতে পারে। আবার শয়তানের আশ্চর্যজনক 2 নাম্বার ক্ষমতা হলো সে যে কোনো সময় যে কোনো মানুষের সুরত ধারণ করতে পারে। কেবলমাত্র একজন মহামানবের সুরত সে ধারণ করতে পারে না। তিনি আর কেউ নন, তিনি আমার আপনার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন সত্যিকার অর্থে আমাকেই স্বপ্নে দেখলো। ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কারণ শয়তান সকলের সুরত সকলের আকৃতি ধারণ করতে পারলেও আমি নবীর সুরত কখনো শয়তান ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাহলে শয়তান যেহেতু নবীর সুরত ধারণ করতে পারে না, সেই নবীকে কেউ যদি স্বপ্ন যুগে দেখে সে সত্যিকার অর্থেই নবীজিকে দেখলো। সুবহানাল্লাহ। আর যে চক্ষুর স্বপ্ন যুগেও নবীজিকে দেখবে, রাসূলকে দেখবে, সেই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন কে? হে রব, তুমি আমাদেরকে স্বপ্ন যুগে হলেও তোমার হাবিবের দিদার নসিব করে দিও। আমিন বলতে পারলেন না? আরো জোরে বলেন আমিন। নবীজিকে স্বপ্নে দেখা আমল করতে পারেন, চেষ্টা করতে পারেন। সেই আমলটা কি? বেশি বেশি নবীর উপর দুরূদ পড়েন। নবীর উপর বেশি বেশি দুরূদ পড়লে নবীর সাথে একটা মহব্বত তৈরি হবে। ওই যে একটা হাদিস আছে, আল্লাহর নবী বলেছেন, দুনিয়াতে তোমরা যে যত বেশি আমার উপরে দুরূদ পড়বে, কিয়ামতের দিন সেই ব্যক্তি তত বেশি আমার কাছাকাছি থাকতে পারবে। কিয়ামতে যদি কাছাকাছি থাকা যায় তো দুনিয়াতে কি স্বপ্নে দেখার সম্ভাবনা অন্তত আছে না নাই? দুরূদ পড়বেন তো? আল্লাহ তৌফিক দান করেন। তাহলে শয়তানের আশ্চর্যজনক 2টা ক্ষমতার কথা বলছিলাম। সে রক্তকণিকায় বিচরণ করে আপনাকে ধোঁকা দিতে পারে। আর আরেকটা কি বললাম? সে সুরত ধারণ করে আসতে পারে, মানুষের সুরতে আসতে পারে, মানুষের সুরত ধরে আপনাকে এসে ধোঁকা দিতে পারে। আর শয়তান তো শুধু জিনের ভেতরে নয়, শয়তান তো মানুষের ভেতরেও আছে। কারণ শয়তান কিছু মানুষকে প্রথমে তার মুরিদ বানায়, অনুসারী বানায়। তারপরে এই অনুসারী যখন নিজেদেরকে একটু আপডেট করতে পারে, যখন তারা শয়তানের গোলামি করে করে শয়তানকে খুশি করতে পারে, শয়তান তারা আর মুরিদ রাখে না, তখন প্রমোশন দিয়ে তারে খেলাফতি দেয়। কি দেয়? আপনারা শুনতেছেন তো কথা? আজকে একটু ব্যতিক্রমী কথাবার্তা শুনবেন, মনোযোগ থাকবে তো? বলছিলাম শয়তান প্রথমে মানুষের মধ্যে কিছু লোককে মুরিদ বানায়, আর যখন এই লোকগুলো শয়তানের গোলামি করতে করতে শয়তানকে খুশি করে, তখন শয়তান তার ক্লাস বাড়ায় দেয়, গ্রেড বাড়ায়, গ্রেড বাড়ায় বলে, তুই আর আমার মুরিদ না, আমার খেলাফতি দিয়ে দিলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমি তো কথাগুলো বানায় বলতেছি না, শয়তান যে মানুষের ভেতরে আছে। আপনাদের ঠোঁটের আগায় মুখস্থ সূরা, এটা সবার জানা আছে, পড়েন আমার সাথে। কোরআনে কারীমের শেষ সূরা সূরাতুন নাস। সওয়াবের নিয়তে একজন বাবা একজন ভাইও চুপ না থেকে আমার সাথে একটু তেলাওয়াত করেন। সবাই আমার সাথে পড়েন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান মিনাল জিন্নাতি, জিন থেকেও আছে, ওয়ান নাস, মানুষ থেকেও। তাহলে মানুষের ভেতরেও শয়তান আছে না নাই? আমাদের সোনাগাজীতে অবশ্য শয়তান নাই, আছে। আপনি ফাইন্ড আউট করবেন কেমনে, বের করবেন কেমনে? চেহারা সুরতে বেশভূষায় মানুষ হলেও যে ব্যক্তি সারাদিন কাজ কারবার আঞ্জাম দেয় শয়তানের, সে হলো মানুষ রূপী আস্ত একটা শয়তান। এখন প্রশ্ন হলো, শয়তানের কাজ কি? শয়তানের কাজ কি? শয়তানের বহু কাজ আছে, সব বলতে গেলে ধারাবাহিক কয়েকদিন তাফসীর মাহফিল করা লাগবে।
আমি আজকে গুরুত্বপূর্ণ আমাদের সমাজে চোখের সামনে পরিদৃশ্যমান 5টা শয়তানি কাজের কথা বলবো। এই কাজগুলো করে যারা মানুষরূপী শয়তান। আপনাদের মনোযোগ আছে নাকি? আজকে যে 5টা আমলের কথা বলবো, আজকে যে 5টা শয়তানি কাজের কথা বলবো, এগুলো কিন্তু আপনাদের গ্রামেও মিলে যেতে পারে। আসমানের উপরে আর জমিনের নিচের ওয়াজ হবে না, ওয়াজ হবে বাস্তবমুখী, একদম যা আপনার চোখের সামনে আছে, ঘটে, মিলে, এ ধরনের কথা হবে। কোনো একটা কথা যদি আমার নিজের সাথে মিলে যায়, আমি তওবা করে আজকে বাড়ি যাব আর নিজের জীবনকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে এখান থেকে যাব ইনশাআল্লাহ। তাহলে মানুষের ভিতরেও শয়তান, যদি বলেন আছে না? এরা কারা? মানুষ হয়েও শয়তানের কাজ আঞ্জাম দেয় যারা, মানুষরূপী শয়তান হলো তারা। তা আমি বলছিলাম শয়তানের বহু কাজ আছে, সব একদিনে এই সংক্ষিপ্ত সময়ে বলা আমার দ্বারা সম্ভব নয়। আজকে কয়টা কাজের কথা বলবো? ভালো কাজ না শয়তানি কাজ? সবাই চুপচাপ থেকে শুনিয়েন, কথাবার্তা বললেন না, আর উঠা বসা করলেও খবর আছে। আমি কিছু বলবো না, মানুষ বুঝবে। খলিফার মনে হয় মিলে গেছে। রেডি? সবাই রেডি? নাম্বার 1 দেখেন তো মিলে কিনা। 1 নাম্বার শয়তানি কাজ, সাজদার টাইমে সাজদা না দেওয়া। এটা মানুষের কাজ না, এটা শয়তানের কাজ। ঠিক বেঠিক আন্দাজি বললেন না, কারণ আপনি ঠিক বললেও কোরআনের কথা ঠিক, ঠিক না বললেও কোরআনের কথা ঠিক। বরং আপনারা একটা কাজ করবেন, সওয়াব কামানোর একটা প্রসেস আপনাকে বলে দেই। যখন আপনি আল্লাহ তাআলার বরত্বের কথা শুনবেন, মাহফিলে ঠিক বলে না উঠে চিৎকার করে বলে উঠতে পারেন আল্লাহু আকবার। যখন ফজিলতের কথা শুনবেন তখন বলতে পারেন সুবহানাল্লাহ। কারণ ঠিক ঠিক বললে তো সওয়াব হচ্ছে না। আমি যদি আল্লাহু আকবার বলি, সুবহানাল্লাহ বলি, সওয়াব আছে না নাই? আমাদের বাংলাদেশে মাহফিলের ট্র্যাডিশন কি এখন এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, মাঝে মাঝে এটা মাহফিল না সার্কাস বোঝাও যায় না। অনেক জায়গায় বেহুশ মাহফিল হয়, আমি নাম দিয়েছি বেহুশ মাহফিল। মানে বক্তা আলোচনা করতে করতে বেহুশ হয়ে যায়, ঝগা খিচুড়ি, কিছুক্ষণ এইদিকে কিছুক্ষণ ওইদিকে, কোনো টপিক নাই, কথাবার্তা চলতেছে সব মিলায়া, একদম মিক্স ফ্রুটের মতো আর কি। আর শ্রোতাও এরকম বেহুশি শ্রোতা, মাঝে মাঝে নিচে বসা থাকে না, উপরে উঠে যায়, দাঁড়ায়া যায়। মাহফিল থেকে বাড়ি ফেরার পরে তাকে যদি জিজ্ঞেস করা হয় এত লম্বা সময় মাহফিলে গিয়ে কি শুনেছেন, কয় হুজুর যে ওয়াজ করছে, কয় কি করছে, কয় ফাটাই ফেলছে একদম। তাহলে আজকে কয়টা শয়তানি কাজ নিয়ে আলোচনা হবে? 1, সাজদার টাইমে সাজদা না দেওয়া, এটা ভালো কাজ না শয়তান? আসেন কোরআন শরীফ থেকে আমরা জেনে নেই। আল্লাহ তাআলা সব ফেরেশতাদেরকে বললেন সাজদা দাও আদমকে, সবাই দিয়েছে, একজন দেয় নাই, তার নাম কি? জোরে বলেন। তাইলে আল্লাহর হুকুম পেয়ে সাজদা না দেওয়া এটা ভালো কাজ না শয়তানি কাজ? সাজদা না দেওয়া এটা হলো শয়তানি কাজ। ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, জোরে বলেন তো কয়টা সাজদা না দেওয়ার কারণে? সবাই বলেন কয়টা? মাত্র? সবাই বলেন, হিসাব করে বলেন তো। প্রতিদিন আমাদের জন্য নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। শুধু ফরজ নামাজ, সুন্নত নফল বাদ দিলে শুধু ফরজ নামাজ 5 ওয়াক্ত মিলাই মোট কত রাকাত? 17 রাকাত। প্রতি রাকাতে সাজদা কয়টা? 2টা। তাহলে 17 দ্বিগুণে, তাইলে প্রতিদিন আমাদের জন্য ফরজ রাকাতের সাজদার সংখ্যা মোট হলো কতটা? 34টা। ইবলিস 1 সাজদা না দিয়ে জান্নাত থেকে আউট হয়ে গিয়েছে, আর আমরা 34টা সাজদা ডেইলি কাজা করে জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে আসি। মনে হয় জান্নাত আমার মামুর বাড়ি, আমার নানার বাড়ি। কথা বুঝতে পেরেছেন? ইবলিস সাজদা না দিয়ে জান্নাত থেকে বের হলো। সেই ইবলিস কি চাইবে সাজদার টাইমে, নামাজের টাইমে আপনারা আল্লাহকে সাজদা দেন? এটা কি ইবলিস চায়? জোরে বলেন, ইবলিস চায়? ইবলিস এটা চায় না।
এই জন্য নামাজের টাইমে ইবলিস এসে মানুষকে সবচেয়ে বেশি ধোঁকা দেয়। কি করে আপনাকে নামাজ থেকে দূরে রাখা যায়, কি করে আল্লাহর গোলামের পরিবর্তে শয়তানের গোলামি করা যায়। এই জন্য হাদিস শরীফে এসেছে শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে। আল্লাহ নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে সাজদা দেয়, সাজদার এই দৃশ্য দেখে মনের বেদনায় ইবলিস তখন ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায় আর অনবরত সে কান্না করে। আল্লাহ নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি সাজদা দেয় ইতাজালা শাইতানু ফায়াবকি, ওই ব্যক্তির কাছ থেকে ইবলিস দূরে চলে যায়। ফায়াবকি, অতঃপর সাজদার দৃশ্য দেখে কান্না করে। ওয়ায়াকুল, এবং বলতে থাকে, উমিরা ইবনু আদম বিসসুজুদ, আদম সন্তানকে সাজদা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। ফাসাজাদা ফালাহুল জান্নাহ, অতঃপর সে সাজদা দিয়ে আল্লাহর জান্নাত হাসিল করে ফেলেছে। সুবহানাল্লাহ। ওয়া উমিরতু বিসসুজুদ, আর আমাকেও তো সাজদার হুকুম দেওয়া হয়েছিল। ফাআবাইতু, আমি সে আদেশ অমান্য করে ফালিন্নার, জাহান্নামের বাসিন্দা হয়েছি। এই হাদিস আপনাকে আমাকে কি বার্তা দিল? আমরা যখন নামাজের টাইমে নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দেই, ইবলিস তখন কাঁদে, আর আমরা যখন নামাজে যাই না ইবলিস তখন হাসে। যদি হাদিসটা বুঝতে পারেন, একজন বাবা এবং একজন ভাইও চুপ থাকবেন না। সবাই বলেন তো দেখি, আমরা নামাজে গেলে সাজদা দিলে ইবলিস হাসে না কাঁদে? আর আমরা নামাজে না গেলে ইবলিস? খুব বুদ্ধিমান মানুষ আপনারা। এবার ভালো করে বুঝে শুনে বলেন, নামাজের টাইমে আপনারা ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? যারা বললো না তারা মনে হয় ইবলিসের কাছ থেকে খেলাফতি নিয়ে ফেলেছে। সবাই বলেন, নামাজের টাইমে ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? পুরুষের মতো বলেন, দুর্বল মুসলমান আমি দেখতে পারি না। নামাজের টাইমে ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? কিভাবে? নামাজ ছাইরা দিয়া? তো ফজর গেছিল কোথায় আজকে? জোহর কোথায় গেল আজকে? আসর মাগরিব কোথায় গেল? এখন তো এসা বাকি। নামাজগুলো কোথায় আপনার? এখন মাহফিলে মানুষ হয় বেশি, মসজিদে মানুষ কম। এটা কিয়ামতের আলামত। আল্লাহ নবীর মসজিদ, মসজিদের নাম হলো মসজিদে নববী। এখন তো মসজিদে নববী কত চমৎকার ডিজাইন করা, কিন্তু নবীজির সময়ে মসজিদে নববী ছিল কাঁচা, উপরে ছিল খেজুর পাতার ছাউনি, কোনো পাকা ছাদ ছিল না, টিনও ছিল না, খেজুর পাতার ছাউনি ছিল, নিচে কোনো টাইলস ছিল না, দামি কোনো কার্পেটও ছিল না। আল্লাহ নবীর মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আর আমাদের মসজিদ হয়েছে এখন পাকা, কিন্তু মুসল্লির অভাবে আমাদের মসজিদ এখন প্রতি ওয়াক্ত থাকে ফাঁকা। 5 ওয়াক্ত নামাজ কিভাবে যায়? আমার জাতীয় কবি জবাব দিয়েছেন। জাতীয় কবিকে আমি বড় মহব্বত করি, কারণ পৃথিবীতে তার মতো এত সুন্দর লেখনী কেউ আর উপহার দিতে পারে নাই। আমাদের 5 ওয়াক্ত নামাজ কেমনে যায়? জাতীয় কবিতার কবিতার প্রতিটি লাইনে আমার সমাজের মানুষের চরিত্র তুলে ধরেছেন। কবি বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আযান, এখনো জামাতে হরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আমাদের নামাজ কিভাবে যায় তিনি তার কবিতার প্রতিটি লাইনে বলেছেন। ফজর কেমনে যায়? কবি বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর। কি শীতকাল, কি গ্রীষ্মকাল, কি বর্ষাকাল, সমান তালে ঘুমায়, নামাজের কোনো খবরও নাই। এই যে ঘুমিয়ে থাকলেন, জোহরের আগ পর্যন্ত বেঁচে থাকবেন, এর কি কোনো নিশ্চয়তা আছে? জোরে বলেন, আছে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না?
চোখের পলকে আপনি লাশ হয়ে যেতে পারেন। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা। এই যে নামাজ কাজা করতেছেন, আমার দিকে খেয়াল করেন, আমার দিকে তাকান। এই যে নামাজ ছাড়তেছেন আপনি, আজকে ছাড়লেন, কালকে ছাড়লেন, এরকম নামাজ ছাড়তে 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 বেনামাজি হয়ে 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 ও ভাই, একদিন তো আপনি মারা যাবেন। কারণ পৃথিবীতে কোনো মানুষ তো না মরে বেঁচে থাকতে পারে নাই। আপনিও মারা যাবেন, মারা যাবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? একদিন মারা যাবেন। এরকম বেনামাজি হয়ে হয়ে যদি মরে যান, কখনো কি উপলব্ধি করেছেন, কখনো কি বিবেকের দরজায় করাঘাত করেছেন যে আমার পরিণতি কি হতে পারে? আমি তো মারা যাব, অনন্তকাল আমি আলমে বারজাকে থাকবো, এরপরে একদিন আমাকে সেখান থেকে উঠানো হবে, হাসরের ময়দানে আমার রবের সামনে দাঁড়াবো, বিচার আর হিসাব আরম্ভ হবে। সেই দিন আমার আল্লাহ প্রথমে আমার কাছ থেকে প্রথম যে আমলের হিসেব চাইবেন, সেই আমলের নাম কি? ওয়াজ তো আপনারা জানেন, শুধু আমল নাই আর কি। আল্লাহ নবী বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতিহি, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমাদের কাছ থেকে যে আমলের হিসেব চাইবেন, সেটা হলো বান্দা নামাজ 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 ঠিক মতো আদায় করেছো কিনা, নামাজ আদায় করেছো কিনা। আমাদেরকে শয়তান কি নামাজে যেতে দিতে চায় নাকি চায় না? জোরে বলেন, চায় কি চায় না? নামাজে গেলে খুশি হন কে? জোরে বলেন, খুশি হন কে? না গেলে খুশি হন কে? তা আপনারা কারে খুশি করবেন? এখন আর জবাব দিয়েন না, চুপ থেকে বলেন, ডেইলি খুশি করেন কারে? ভদ্র আছে, স্বীকার করে। লজ্জা করে না? একটু কি খারাপ লাগে না? বিবেকের দরজায় কি একটু করাঘাত হয় না? তালাবদ্ধ অন্তর কি খুলবে না? এই ঘুমন্ত বিবেক কি আপনার জাগ্রত হবে না? এরপরেও কি আপনি নামাজ ছাড়বেন? রসুলের এই হাদিস শোনার পরে রসুল বলেছেন, আপনি নামাজে না গেলে শয়তান হাসে, আর নামাজে গেলে শয়তান কাঁদে। এই হাদিসটা শোনার পরেও কি আপনি এখনো কি নামাজ ছাড়বেন নাকি? আপনি কি বিবেকহীন মানুষ নাকি? আপনার বিবেকে কি শয়তান পেশাব করলো নাকি? আপনার দিল কি মরে গেল নাকি? আপনার মধ্যে কি বিবেক নেই? আপনার মধ্যে কি বোধ শক্তি নেই? আপনি কি বুঝতে পারেন না? আপনার মধ্যে কি উপলব্ধির ক্ষমতা নেই? যার মধ্যে বিবেক নেই, ও তো মানুষ না, ও পশু। আপনি তো মানুষ। কেন আপনার বিবেকের দরজায় হাদিস গিয়ে করাঘাত করে না? কেন আপনি নামাজে যান না? কেন ফজরে ঘুমান? কেন জোহরে হেলা খেলায় কাটান? কেন আসরে খেলাধুলা করেন? মাগরিবে তামাশা করেন? এশায় কেন আড্ডা মারেন? নামাজে যেতে কেন মন চায় না আপনার? আপনি কি শয়তানের খেলাফত নিয়ে ফেললেন নাকি? আজান শোনার পরে নামাজের টাইমে আল্লাহকে গিয়ে সাজদা দেয় না যারা, আল্লাহর জমিনে শয়তানের খলিফা হলো তারা। নামাজের টাইমে গিয়ে আল্লাহকে সাজদা দিয়ে যে জানান দেয়, আল্লাহ দেখো না, 5 ওয়াক্ত নামাজের ডিউটি দিয়েছো তো, তুমি দেখো আমি হাজির হয়েছি তোমার কুদরতি চরণে সাজদা দিয়ে, তোমাকে জানান দিয়েছি আমি একমাত্র তোমার গোলাম, আর কারো গোলাম নই। সুবহানাল্লাহ। এইরকম 5 ওয়াক্ত গোলামের নমুনা পেশ করতে হবে কাকে খুশি করার জন্য? যুবক ভাইরা, কি হয়েছে আপনাদের? খুব হ্যাডাম, তাই না? যে আমি জোয়ান, যুবক, চুল পাকুক, দাড়ি পাকুক, তারপরে আমি নামাজে যাব। তোমার মতো কত ছাত্র, কত যুবক, কত তরুণ 20 বছরের আগে দুনিয়া থেকে নাই হয়ে গিয়েছে। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল। এই
চরলক্ষ্মীগঞ্জ কুটির হাটে দেখবেন মাঝে মাঝে দাদা বা নানা তার নাতির লাশ কবরে নামায়। বাবা জীবিত, ছেলে মারা গেছে, ছেলের লাশ কবরে নামায়। গত কিছুদিন আগে আমার এলাকায় 17 বছরের এক ইয়াং ছেলে মারা গেল, চলে যাচ্ছে মানুষ এরকম। আপনি বুড়া হবেন, তারপরে মসজিদে যাবেন, নামাজ আদায় করবেন, এটা শয়তানের পজিটিভ ধোঁকা। জোয়ান কালের ইবাদতের দাম কম না বেশি? জোরে বলতে হবে। যুবক বুড়া মানুষের মতো আওয়াজ দিলে চলবে না, যুবক যুবকের মতো বলবে। যৌবন কালের ইবাদতের দাম কম না বেশি? কত বেশি? যৌবন কালে ইবাদতে 2 ফায়দা আছে। কয়টা ফায়দা? একটা দুনিয়াতে, আরেকটা দুনিয়ার ফায়দা কি? বুড়া হয়ে যাবে, কোমরে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, হাঁটুতে ব্যথা, কিরায় ব্যথা। বুড়া হওয়ার পরে আগের মতো লম্বা টাইম নিয়ে রুকু সাজদা দিতে পারে না, যৌবনকালের মতো এত স্মার্ট ভাবে নামাজ আদায় করতে পারে না। ফেরেশতা কয়, আল্লাহ এই বান্দা তো আগের মতো নামাজ আদায় করতে পারে না, সওয়াব কেমনে লিখতাম? আল্লাহ বলেন, তার আমলনামা একটু পিছনে ফিরে যাও, একটু পেছন দিকে যাও, গিয়ে দেখো যৌবনকালে কি করেছে। পেছন দিকে আমলনামা উল্টায় দেখবে, আল্লাহ এই বান্দার তো যৌবনকালের খবর ভালো। আল্লাহ বলেন, কি হয়েছে? আল্লাহ তো সব জানেন, জিজ্ঞেস করছেন কি? তখন ফেরেশতা বলে, আল্লাহ যৌবনকালে তোমার বান্দা আজানের টাইমেই রেডি হয়ে মসজিদে এসে যৌবনকাল পুরাটাই তোমাকে সাজদা দিয়েছে, সুন্দর নামাজে ছিল। আল্লাহ বলেন, ফেরেশতা আমার বান্দা যৌবনকালে শক্তি ছিল বলে সুন্দরভাবে নামাজ আদায় করেছে, বুড়া হয়ে গেছে তো আগের মতো পারে না, সওয়াব এখন কমায় দিও না। যৌবনকালে যেমন পূর্ণ সওয়াব দিতা, বুড়া কালেও পরিপূর্ণ সওয়াব লিখো। আর আখিরাতের ফায়দা কি? আল্লাহ বলবেন, চরলক্ষ্মীগঞ্জের ইয়াং তরুণ যুবক ছেলেগুলা কোথায়? ফেরেশতারা বলবে, আল্লাহ এদেরকে দিয়ে কি করবেন? কি করবো বুঝো না? এই ছেলেগুলা যৌবনকালে আমার এত সাজদা দিল, আজকে হাসরের ময়দান কত কঠিন, সূর্য মানুষের মাথার নিকটে, হাসরের ময়দান তামা হয়ে যাচ্ছে, মানুষের কষ্ট দেখো না, মাথার মগজ গলে গলে বেয়ে বেয়ে পড়ছে। এই যুবক ছেলেগুলোকে বের করে তাড়াতাড়ি আনো, আর আমার আরশে আজিমের ছায়ার নিচে তাদেরকে জায়গা দান করো। সুবহানাল্লাহ। চরলক্ষ্মীগঞ্জের যুবক তরুণ ছেলেরা কি আরশে আজিমের নিচে কাল কিয়ামতে জায়গা পেতে চায় না? জোরে বলেন, চান কি চান না? চাইলে কি করতে হবে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। তাহলে বলেন, নামাজের টাইমে নামাজ আদায় না করা এটা মুমিনের কাজ না শয়তানি কাজ? জোরে বলেন। এই শয়তানি কাজ কি এলাকায় থাকবে? আমরা ইবলিসকে, মিস্টার ইবলিসকে কাদায়া কাদায়া এই এলাকা থেকে বাইর করে দিব। রাজি আছেন? নামাজ ছেড়ে না আদায় করে। কারা কারা আল্লাহর গোলামের জন্য নামাজ আদায় করে করে শয়তানকে এই এলাকা থেকে ভাগাবেন? হাত তুলে আল্লাহকে দেখান তো। বলেন আল্লাহ, বলেন আল্লাহ আমাদেরকে ওয়াদা পূরণের তৌফিক দাও। হাত নামান। 1, এবার গেল 2 নাম্বার চলে আসছে, মনোযোগ আছে? আচ্ছা, আজকের টপিকটা জানি কি? 5টা শয়তানি। জোরে বলেন, 5টা শয়তানি। 1 নাম্বার শয়তানি কাজ নামাজ আদায় না করা। 2 নাম্বার শয়তানি কাজ কি? 2 নাম্বার শয়তানি কাজ হলো সময় নষ্ট করা। এখন এমন এক যুগ, যুব সমাজ সবচাইতে বেশি কি নষ্ট করে? আর সময় নষ্ট করার একটা যন্ত্র তাদের হাতে আছে, তার নাম কি? এখন সময় নষ্ট করা এটা যে শয়তানি, এটা আমি কোন জায়গা থেকে বললাম? সম্পদ হোক, টাকা হোক, পয়সা হোক, অর্থ, বৃত্ত, সময় যাই হোক না কেন, যে কোনো জিনিস অপচয় করা, নষ্ট করা, এটা ভালো মানুষের কাজ না, মুমিনের কাজ না, এটা শয়তানের। আল্লাহ এটা নিষেধ করেছেন, অপচয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারী কার ভাই? জোরে বলেন, কার ভাই? আর
যুবক ছেলেরা তাকাও, এই ওয়াজ তোমাদের 2 নম্বর পয়েন্টটা। টাকা নষ্ট, সম্পদ নষ্ট ব্যাপার না, টাকা গেলে টাকা আসে। 2015 সালে এই গ্রামের একজন 20 লক্ষ টাকা ব্যবসায় লস করেছে। 2025 সালে 40 লক্ষ টাকা লাভ করার সুযোগ থাকতে পারে কি পারে না? তাই টাকা লস ব্যাপার না, কালকে লস হবে, আজকে লাভ হবে। টাকা গেলে টাকা পাওয়া যায়। 2015 সালে কারো বাড়ি ছিল 2টা অথবা 2টা বাড়ি ছিল, 2টাই চাপে পড়ে বিক্রি করতে হয়েছে। 2025 সালে 10টা বাড়ির মালিক হতে পারে কি পারে না? তাহলে বাড়ি গেলে বাড়ি পাওয়া যায়, সম্পদ গেলে সম্পদ পাওয়া যায়, টাকা গেলে টাকা পাওয়া যায়। এখন বলেন তো, সময় গেলে কি সময় পাওয়া যায়? যে সময় আমাদের জীবন থেকে হারিয়ে গেল, আমরা কি সময় আর কোনোদিন ফিরে পাবো? সময়কে কাজে লাগিয়ে সম্পদশালী হওয়া যায়, কিন্তু সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা সময়কে ফিরিয়ে আনা যায় না। এজন্য মানুষের জীবনের সবচেয়ে বড় গনিমত হলো সময়, সবচেয়ে বড় নেয়ামত হলো সময়। এই সময়কে যারা কাজে লাগায় না, এরা দুনিয়ায় আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়। আজ আমার যুব সমাজ, তরুণ সমাজ, ছাত্র সমাজ সবচেয়ে বেশি সময় নষ্ট করে। আর এই সময় নষ্ট তারা সবচেয়ে বেশি করে কি দিয়ে? আচ্ছা, ছাত্র যারা আছো, ইমানদারের মতো, ভদ্র ছেলের মতো সত্য কথা বলে স্বীকার করো। দেখে কার সৎ সাহস আছে, সত্য কথা বলতে পারে, এটা সাহসিকতার ব্যাপার। সবাই সত্য কথা বলতে পারে না। দেখি এখানে কে আছে যে সৎ সাহস নিয়ে সত্য কথা অকপটে স্বীকার করতে পারে? বলো তো ছাত্ররা, তরুণ যুবকরা, ছাত্ররা বলো, প্রতিদিন তোমরা মোবাইলের পিছনে কত ঘন্টা সময় দাও? এখানে কি সৎ সাহসী একটা ছেলেও নেই? এবার চাচারা বলেন, অনুমান করে এই যুবকরা কত ঘন্টা মোবাইলে থাকে? আপনারা বললেন না, আমি বলি 10 থেকে 14 ঘন্টা। 10 থেকে, আমি কি ভুল বললাম নাকি? 10 থেকে 14 ঘন্টা সময় এই যন্ত্রের পিছনেই যদি তুমি পড়ে থাকো, তো তোমার জীবনের বেশিরভাগ সময় তো এখানেই নষ্ট হয়ে গেল। মোবাইল ব্যবহার করতে আমি নিষেধ করছি না, আমি এর অপব্যবহার করতে নিষেধ করছি। যারা পড়ালেখা করো, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে, তোমাদেরকে বলছি, তোমরা যে 8, 10, 12, 14 ঘন্টা মোবাইলে পড়ে থাকো, যদি মোবাইল থেকে নিজেকে দূরে রেখে এই সময়টা পড়ার টেবিলে তুমি থাকতে পারতে, আল্লাহর কসম, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত দার্শনিক, চিকিৎসক, বিজ্ঞানী, গবেষক, মনীষী আমার দেশের ঘরে ঘরে বের হয়ে যেত। পড়ালেখায় মনোযোগী নাই, ফেসবুকে, ইউটিউবে, টুইটারে, টিকটকে, টেলিগ্রামে হাবি জাবি কত অ্যাপস বের হয়েছে। আর এখন তো অনলাইন জুয়া, অনলাইন জুয়ায় যুব সমাজ আসক্ত। আইপিএল খেলা হয় ইন্ডিয়ায়, আর জুয়ার বাজি হয় এই চল্লক্ষ্মীগঞ্জে কুটির হাটে। বিপিএল খেলা হয় ঢাকায়, জুয়ার বাজি হয় সোনাগাজীতে। আছে না নাই? সময় নষ্ট করতে করতে তার জীবন শেষ হয়ে গেল। যে সময় আমার আপনার জীবন থেকে হারিয়ে যাবে, এই সময় আর কোনোদিন ফিরে আসবে না। আয়নার সামনে দাঁড়াবেন আর উপলব্ধি করার চেষ্টা করবেন, জীবনের যে সময়গুলো চলে গেল, আর একটা সময় মুখের মধ্যে দাড়িও গজায় নাই, এখন দাড়ি গজিয়েছে যারা বয়স্ক মানুষ, আয়নার সামনে দাঁড়ালে চুল এবং দাড়ি সাদা দেখা যায়। আয়নার সামনে দাঁড়ালে চক্ষু বন্ধ করে একটু পিছনের দিকটা মনে করার চেষ্টা করলে মনে হয় সেই দিন আমি কিশোর ছিলাম, মাঠে ঘাটে খেলতাম, সেই দিন আমি তরুণ ছিলাম, সেদিন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, ইউনিভার্সিটিতে পড়তাম, মনে হয় সেদিন বিয়ে করলাম, বাচ্চা কাচ্চা হলো, এখন নাতি নাতনি পেয়ে গিয়েছি, আর শরীরের চামড়াটা কুচকে গিয়েছে, মনে হয় কবরে যাওয়ার টাইম চলে এসেছে। সময় এইভাবে করেই চলে যায়, দ্রুত গতিতে সময় ফুরিয়ে যায়। যে সময় চলে যায় সেই সময় আর কোনোদিন মানুষের জীবনে ফিরে আসে না। কিয়ামতের দিন জাহান্নামীরা জাহান্নামে সর্বপ্রথম সবার আগে সময়ের ব্যাপারে আফসোস করবে। জাহান্নামীরা সর্বপ্রথম বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস
আমি যদি দুনিয়াতে থাকাকালীন সময় কাজে লাগিয়ে নেক আমল আগে থেকে পাঠিয়ে আসতাম, সময়টাকে যদি কাজে লাগাতাম, এসএসসি পরীক্ষার আগে পরীক্ষার্থী ছাত্র বা ছাত্রী পড়াশোনা করে না, পরীক্ষায় অংশগ্রহণ করে ফেল করলো, রেজাল্ট হওয়ার পরে তারপরে বলল হায় হায় হায়, আমি যদি পরীক্ষার আগে সময়গুলো কাজে লাগাতাম এমন রেজাল্ট হতো না। পরীক্ষার আগে সময় কাজে না লাগিয়ে পরীক্ষার পরে আফসোস করলে তখন কি কোনো লাভ হবে নাকি? ঠিক তেমনি ভাবে দুনিয়া হলো আমাদের জন্য পরীক্ষার হল। আজকের আলোচনার কিছু চুম্বক চুম্বক লাইন আছে, এগুলা মনে রাখবেন। দুনিয়া হলো আমাদের জন্য পরীক্ষার। কেন পরীক্ষার হল বলেছি শোনেন, পরীক্ষার হলের সাথে তুলনা করে আমি মোটেও ভুল করিনি। পরীক্ষা আপনি দাওরায়ে হাদিস পরীক্ষা দেন, কামিল পরীক্ষা দেন, মাস্টার্সে দেন, এসএসসি দেন, এইচএসসি অনার্সি পরীক্ষা দেন, দেখবেন পরীক্ষার জন্য নির্ধারিত সময় থাকে কি থাকে না। পরীক্ষার জন্য 2 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টা সময় বরাদ্দ থাকে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়া নামক পরীক্ষার হলে প্রত্যেকটা মানুষের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ আছে না নাই? পরীক্ষার টাইমে ওই সময় শেষ হয়ে গেলে পরিদর্শক যেভাবে খাতা টান দিয়ে নিয়ে চলে যায়, ঠিক তেমনি ভাবে দুনিয়ায় যার যার হায়াত শেষ হয়ে গেলে মালাকুল মউত এসে রূহ নিয়ে চলে যায়। দেখেন পরীক্ষার হলের সাথে দুনিয়ার জীবনকে কেন আমি তুলনা করলাম। পরীক্ষার 3 ঘন্টা সময় নষ্ট করে কেউ যদি খাতায় না লিখে, প্রশ্ন অনুযায়ী উত্তর যদি না দেয়, সে যেমন ফেল করবে। দুনিয়ার 30, 40, 50, 60 বছরের হায়াত পেয়ে এই হায়াতকে কেউ যদি কাজে না লাগায়, সেও কিন্তু দুনিয়ার হায়াতের পরে আফসোস করবে। এজন্য আল্লাহ নবীর একটা হাদিস আমার মনে পড়ে গেল। নবীজি বলেছেন মামিন, আল্লাহ নবী বলেছেন মামিন আহাদিন ইয়ামুতু ইল্লা নাদিম, এমন কোন মানুষ নাই যে মানুষ মরণের পরে আফসোস করবে না। সাহাবীরা বললেন ওয়ামা নাদামাতুহু ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু। ওগো আল্লাহর নবী, মরণের পরে মানুষ কি নিয়ে আফসোস করবে? নবীজি বললেন ইনকানা মুহসিনান, যদি কোনো মানুষ সৎকর্মশীল হয় সেও আফসোস করবে। নাদিমা আল্লাহ ইয়াকুনু ইজদাদা, কেন আমি আরেকটু নেক আমল বাড়িয়ে করলাম না? কারণ জান্নাত তো একটা নয়, জান্নাতের দুয়ার আছে মোট কয়টা? 8টা। আমি যদি আরেকটু নেকি বাড়িয়ে করতাম জান্নাতে আমার মর্যাদা বাড়তো, আফসোস করবে কেন আরো বেশি আমল করলাম না। আল্লাহর নবী বলেছেন ওয়া ইন কানা মুসিআন নাদিমা আল্লাহ ইয়াকুনু নাযা, আর পাপী তাপী দুরাচারী গুনাহগার সেও আফসোস করবে হায় রে হায়, কেন আমার সময় থাকতে তওবা করে পরিশুদ্ধ আমল করে আমি এখানে আসলাম না। আফসোসের কারো কোনো শেষ থাকবে? তো দুনিয়ার এই পরীক্ষার হলে, আচ্ছা ভালো ছাত্র কি পরীক্ষার হলে কলম কামড়া কামড়ি করে ডানে বামে তাকায় না শুধু লিখে? তাহলে ভালো ছাত্র ভালো মোমেন্টকে দুনিয়ায় সময় নষ্ট করে না সময় কাজে লাগায়? এজন্য দেখবেন বুজুর্গ ব্যক্তিদের কাছে যাবেন, কিতাব থেকে শুধু জ্ঞান অর্জন করা যায় না। এজন্য আমাদের উস্তাদরা বলতেন কিতাব পড়বা, উস্তাদদের সান্নিধ্যে থাকবা, আর বুজুর্গ ব্যক্তিদের কাছ থেকে সুহবত নিবা। কারণ জ্ঞানী গুণী মানুষের সাথে চলাফেরা করলেও চলাফেরায় অনেক কিছু শেখা যায়, শুধু কিতাব পড়ে জ্ঞানী হওয়া যায় না। এজন্য পৃথিবীর বিখ্যাত বিখ্যাত বুজুর্গ ব্যক্তিদের জীবনী পড়বেন, তারা যেমন কিতাব পড়েছেন তেমনি তারা তাদের উস্তাদদের জুতা টেনেছেন, ব্যাগ বহন করেছেন। জ্ঞানী গুণী লোকদের সাথে চললে অনেক কিছু শেখা যায়, ভালো জিনিসের সাথে থাকলে ভালো হওয়া যায়। আতরের দোকানে ঢুকে যদি আপনি আতর নাও কিনেন, আতরের দোকান থেকে বের হয়ে গেলে দেখবেন শরীরের মধ্যে আতরের গন্ধ হয়ে যায় কি যায় না? আলেম হতে না পারলেও আলেমের সাথে চলবেন, দেখবেন খাসলতের মধ্যে পরিবর্তন চলে। গুন্ডার সাথে চললে গুন্ডামি শেখা যায়, আলেমের সাথে চললে পরে ইলম আমলের ধাঁচে থাকা যায়, ঠিক কিনা? এই জন্য বলছিলাম সময় নষ্ট করা যাবে না। এই দুনিয়াতে তো আল্লাহ সময় দিয়েছেন কার গোলামি করার জন্য? আল্লাহ এই হায়াত আর জীবন কেন দিলেন? আল্লাহ সূরা মুলকের মধ্যে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া আজিজুল গফুর। জীবন আর মৃত্যু
এর মাঝখানের সময়টা আল্লাহ কেন দিয়েছেন? আল্লাহর কোরআনের শব্দ চয়নের নমুনা কতই না চমৎকার। আল্লাহ বলেছেন এর জন্য দিয়েছি লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। বললাম আল্লাহ কোন বিষয়ে আপনি আমাদেরকে পরীক্ষা করবেন? আল্লাহ বললেন আইয়ুকুম আহসানু আমালা। আলেমরা বুঝবেন আল্লাহর শব্দ চয়নের নমুনা কত সুন্দর। আইয়ুকুম আহসানু আমালা, এখানে তো আল্লাহ চাইলে আহসানুর জায়গায় আকসারু শব্দ দিতে পারতেন। আল্লাহ বলতে পারতেন আইয়ুকুম আকসারু আমালা। তোমাদের জীবনটা দিয়েছি, কে কত বেশি আমল করতে পারো এটা দেখার জন্য আল্লাহ আকসারু শব্দ দেন নাই, আল্লাহ দিয়েছেন আইয়ুকুম আহসানু আমালা। কত সুন্দর কথা। পরীক্ষার হলের সাথে তো আহসান শব্দটা খাপ খায়, আকসার শব্দ খাপ খায় না। কারণ বেশি লিখলে বেশি নাম্বার পাওয়া যায় না, বরং যদি পরীক্ষার খাতাটা কোয়ালিটিপূর্ণ হয় বেশি নাম্বার পাওয়া কি, ঠিক বলছি না? এক ছাত্র 51 পৃষ্ঠা লিখেছে, 00 পেয়েছে, কারণ লেখা কোয়ালিটিফুল না। প্রশ্ন একটা উত্তর দিয়েছে, আর একজন 10 পৃষ্ঠা লিখেছে, A+ পেয়েছে, তো লিখলো কম, নাম্বার পাইলো। আল্লাহ আকসারু আমালা, বেশি আমলের কথা বলেন, আহসানু আমালা, উত্তম আমল চেয়েছেন আল্লাহ। অর্থাৎ দুনিয়াতে যতদিন আপনি থাকবেন, ওই যে একটা হাদিস, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আইয়ুতকিনা আমালু। আল্লাহ সে আমল পছন্দ করেন যে ব্যক্তি কোনো আমল সুন্দরভাবে, সুচারুভাবে, গুছালোভাবে করে। এই হায়াত, এই জীবন দেওয়া হয়েছে, এই সময় দেওয়া হয়েছে। হোয়াট ইজ লাইফ? সময়, আপনার জীবন কি? ওই যে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর কথা বলেছেন, যথার্থ বলেছেন তিনি। ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নামা আনতা আইয়াম। তিনি মানুষকে বলেছেন ইন্নামা আনতা আইয়াম, ইন্নামা আনতা আইয়াম, নিশ্চয়ই তুমি হলে কয়েকটা দিনের নাম। তিনি মানুষকে বলছেন ইন্নামা আনতা আইয়াম, তুমি কয়েকটা দিনের সমষ্টি। ইযা যাহাবা ইয়াউমিন যাহাবা বা'দুক, যখন তোমার জীবন থেকে একটা দিন যায়, তোমার জীবন থেকে কিছু অংশ চলে যায়। একজন আরব কবি কবিতায় বড় চমৎকার দুইটা লাইন লিখেছেন। তিনি বলছেন হায়াতুকা, তোমার জীবন, আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা ফাকুল্লামা মাদা নাফাসুম মিনহা ইনতাকাসতা লাহু জুজআ। তোমার জীবন হলো গণনা করা কয়েকটা নিঃশ্বাসের নাম। যখনই তুমি নিঃশ্বাস ছেড়ে দাও, তোমার জীবন থেকে কিছু অংশ চলে যায়। সময় নষ্ট করা যাবে না। ফ্রি ফায়ার, অনলাইন গেমস, পাবজি, ইন্টারনেট, ফেসবুকের অপব্যবহার করে সময় নষ্ট করা যাবে না। এই সময় দেওয়া হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, জিকিরের জন্য, ফিকিরের জন্য, গবেষণার জন্য। আমাদের পূর্ববর্তী আসলাফ, আকাবির, বুজুর্গদের জীবনী পড়লে দেখবেন, তাদের লেখনও নিয়ে চিন্তা করেন। এক একজন বুজুর্গ এত এত লেখা লিখে গিয়েছেন, আপনি সারা জীবনে এত পৃষ্ঠা পড়তেও পারবেন না। তিনি এত লেখনী উপহার দিয়ে, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি হায়াত পেয়েছেন খুব কম, কিন্তু লেখনী উপহার দিয়েছেন অনেক বেশি। বড় বড় বুজুর্গ ব্যক্তিরা সময় কাজে লাগিয়েছেন। এখন যুবকরা কিভাবে সময় নষ্ট করে? এরা হচ্ছে সময় নষ্ট করার উস্তাদ। রাত 3টা-4টা পর্যন্ত তারা মোবাইলে তাহাজ্জুদ পড়ে। এক একটা চেহারা দেখেন না, আমি তো এখান থেকে সবগুলারে দেখতেছি। তার গালের দুই পাশের, গাল ভেঙে গালের দুই পাশের এই মাংসগুলা হাড্ডির চিপার ভিতরে ঢুকে গিয়েছে। চেহারার মধ্যে ব্রণ, বিচি উঠে গিয়েছে, হাঁটলে ফার্মের মুরগির মতো জিমাই জিমাই হাঁটে। ওর অবস্থা এমন কেন? এর এনার্জি নাই কেন? ওর তো রাতে ঘুম নাই ঠিকঠাক মতো, ওর ঘুমের অভ্যাস ঠিকঠাক নাই। ও রাত 3টা-4টা পর্যন্ত জেগে থাকে, ফজর নাই, সকালের নাস্তাও খায় না, দুপুর 11টা-12টার সময় উঠে। প্রতিদিন নাস্তা না খাইতে খাইতে পেট হয়ে গিয়েছে গ্যাসের ডিব্বা, গ্যাসের কারখানা। আর এ হয়ে গেছে সমাজ বিনষ্টকারী, কোথাও গেলে আওয়াজও হয় না, বিনা আওয়াজে পরিবেশ নষ্ট করে ফেলে। কথা বুঝেন নাই কি বোঝাতে চেয়েছি? আপনাদেরকে হাসানোর জন্য বলি নাই তো, এগুলো বাস্তব কথা। ওর হেড অফিসও ক্লিয়ার না, অর্থ খাদ্যাভ্যাস, ঘুমের অভ্যাস, কোনো কিছু ঠিকঠাক। যুবক ভাইদেরকে বলবো সময় কাজে লাগাও। সময় নষ্ট করা এটা মুমিনের কাজ না শয়তানি কাজ? জোরে বলতে হবে, কি কাজ? আমরা কি কাজ করব? জোরে বলেন। নাম্বার 3 নাম্বার, উলঙ্গপনা, বেহায়াপনা, বেপরদায় মত্ত থাকা, এটা শয়তানি কাজ। এটা কি কাজ? আল্লাহ বলছেন ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান, হে বনি
আদম, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে, যেভাবে শয়তান ফিতনায় ফেলেছিল তোমাদের বাবা মাকে। আমাদের বাবা সাইয়েদিনা আদম আলাইহিস সালাম আর আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালাম, তাদেরকে আল্লাহ একটা গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন। ইবলিস ধোঁকা দিয়ে সেখানে নিয়ে গেল, তাদের উভয়ের শরীর থেকে কাপড় খুলে পড়ে গেল। ইবলিস তাদের দুজনকে লজ্জাস্থান দেখিয়ে দিল। জান্নাতের গাছের পাতা দিয়ে তারা তাদের লজ্জাস্থান ঢাকতে লাগলেন। তাহলে শয়তানের কাজ হলো মানুষের শরীরে কাপড় রাখা, না কাপড় চোপড় খুলে দেওয়া। এখন আমার সমাজে শয়তানের কিছু খলিফা বের হয়েছে, শয়তানকে রিটায়ার্ডে দিয়ে আরামায়েশে নিয়ে তারা আমার সমাজের নারীদের গা থেকে কাপড় চোপড় শর্টকাট করার শয়তানি দায়িত্ব নিয়েছে। এত জোরে যে ঠিক বললেন, এখন তো ওয়াজ এসে আপনার মাথার উপরে পড়বে। আপনিও তো আপনার ঘরের নারীদেরকে বুরখা টুরকা ছাড়ায়া বেপরদা বানায়া আপনিও শয়তানের খেলাফতে নিয়ে শয়তানকে আরামে পাঠায়া দিয়েছেন। নইলে আপনার ঘরের বউ কেন বেপরদা থাকে, আপনার মেয়ে কেন বেপরদায় থাকে, আপনার এলাকার নারীরা কেন বেপরদায় থাকে? একজন নারী বেপরদা হওয়ার পেছনে তো পুরুষেরও দায়বোধ আছে, পুরুষেরও দোষ আছে। কারণ পুরুষ যদি সচেতন থাকে, ওই ঘরের নারী কি বেপরদা হতে পারবে নাকি? জোরে বলেন। আপনি জামাই, আপনি হাজবেন্ড, আপনি ঠিক থাকলে বউর ঘরের বউ সে বেপরদা হয়ে বের হতে পারবে? আপনি নিজেই তো, পুরুষত্ব আছে কিনা এটা আমি জানি না, আপনি তো নিজেই আপনার বউকে বেপরদা বানায় রাস্তাঘাটে নিয়ে বের হন। বউয়ের ফটো ফেসবুকে আপলোড করেন, আপনার বউয়ের নাক কেমন, ঠোঁট কেমন, গাল কেমন মানুষ জানে। দেখার পরে আপনাকে বলে ভাই ভাবি কিন্তু ফার্স্ট ক্লাস, আপনি শোনার পরে থ্যাংক ইউ বলেন, তাকে ধন্যবাদ জানান। আপনি এমন রুচিহীন ব্যক্তিত্বহীন ব্যক্তি, আপনি হলেন পুরুষ নামের কলঙ্ক। আপনার ভেতর পুরুষত্ব আছে কিনা দেখা দরকার। আপনি তো শয়তানকে রিটায়ার্ডে পাঠিয়েছেন, তুমি যাও, তোমার খেলাফতি আমি আঞ্জাম দিই। আচ্ছা, বেপরদা হওয়া এটা মুমিনের কাজ না শয়তানি কাজ? আমি তো কোরআন থেকে বললাম না, ওই যে আমাদের মা বাপকে কাপড় চোপড় খুলে দিয়েছে শয়তান একদম। খবরদার, ঘরের নারীরা যেন বেপরদা না হয়। যে পুরুষের ঘরে নারী বেপরদায় থাকে, নবীজি ওই পুরুষের নাম দিয়েছেন দাইয়ুস। এই পুরুষের নাম কি? এই দাইয়ুস কোনদিনও আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। আগে ছিল ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, এখন নতুন ফিতনা এসেছে। কি কি ব্লগ? এটা চাচারা এই ওয়াজ বুঝবেন না, এটা যুবকদের ওয়াজ। যুবক ভাইয়েরা, এখন ক্লিপ কি ব্লগ, জামাই বউ কোথায় কি করে সব আপলোড করে। যারা সামান্য কিছু লাইক কমেন্টস অথবা চ্যানেল বা ফেসবুক পেজ মনিটাইজ করে কিছু ডলার কামানোর ধান্দায় বউকে জনগণের চোখের সামনে ছেড়ে দিয়ে জনগণের ভোগের সম্পত্তিতে পরিণত করেছে, এরা পুরুষ নয়, এরা রুচিহীন ব্যক্তিত্বহীন পুরুষরূপী আস্ত একটা শয়তান। কথাগুলো বেশি কড়া হয়ে গেছে, তাই না? আমি কড়া মানুষ তো, একটু কড়া ভাষায় কথা বলি। আমাদের উস্তাদরা বুজুর্গরা এত মহব্বত নিয়ে বুঝাইছেন, বুঝে না তো যেমন কুকুর তেমন ও বুঝে না, ওরা কিভাবে বুঝাইতে হয় ওই ভাষাই বলা দরকার। খারাপ লাগে না? আমি আপনার জিনিস আপনার মজা নেয় মানসে, আপনার জিনিস আপনি দেখেন না কেন? কাঁচা কথা বলে ফেলতেছি এখন। আপনার বউয়ের ঠোঁট কেমন, নাক কেমন, দাঁত কেমন, আপনার বউয়ের সবকিছু কেমন মানুষ টের পায়, মানুষ দেখে বুঝে। একটু খারাপও লাগে না আপনার? মোহরানা দিলেন আপনি আর মজা নেই মানুষ, একটু খারাপও লাগে না আপনার? বেহায়া, এটা হলো বেহায়া, বেশরম, নির্লজ্জ, কাপুরুষ। এত কিছু বলার পরেও যারা তাদের টাইম লাইন এখনো ঠিক করবে না, বুঝতে হবে ও শয়তান থেকে খেলাফতে নিয়ে আসছে। কয়টা শয়তানি কাজ নিয়ে আলোচনা হচ্ছে? 5টা। বলছি কয়টা? মনে আছে না খাই ফেলছেন? 1 নাম্বার শয়তানি কাজ, আল্লাহকে সাজদা। আপনারা কি করবেন? দিবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ তো ছোট হলো। 2 নাম্বার শয়তানি কাজ, সময় চলে যাচ্ছে। ওই যে কবি
মতিউর রহমান মল্লিক, আমার বড় পছন্দের কবি, কি লিখছেন, হায় রে হায়, চলে গিয়েছেন আল্লাহর বান্দা, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও। যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না, সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে, টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না, খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। আল্লাহু আকবার। ইনি আমার আরেকজন প্রিয় কবি, কি সুন্দর লেখনী উপহার দিয়েছেন, যেন মানুষের জীবনের বাস্তবিক সব বিষয় তুলে ধরেছেন। আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। 3 নম্বর, বেপরদায় মত্ত থাকা। এটা কি কাজ? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বাকি 2টা পয়েন্ট বেশি করা বলবো নাকি চলে যাব আমি? বেশি করা হবে বলবো, অতিরিক্ত করা হবে বলবো। নাম্বার 4, 4 নাম্বার, গান বাজনায় আসক্ত হওয়া। এটা মুমিনের কাজ না শয়তানি কাজ? এখন আমাদের এলাকার বাড়িতে বাড়িতে গান বাজনা ছাড়াই বিয়ে হয়। হ্যাঁ, গান বাজনা এখন আমাদের কাছে একটা কমন ব্যাপার, এটা না হলে যেন জমে উঠে না। এখন বিয়ে তো শুধু সামাজিক অনুষ্ঠান নয়, বিয়ে হলো একটা ইবাদত। জোরে বলেন, বিয়ে একটা তো ইবাদত। বন্দেগী কি শয়তানি কাজ দিয়ে শুরু হয়? তো আপনি তো বিবাহের সময় বিয়ের দিনে হুজুর ডেকে আনেন খুতবা দেওয়ার জন্য, হুজুর তো খুতবা পড়ার সময় কোরআনের আয়াত তিলাওয়াত করেন, অথচ আপনি এমন সুফি, এর আগের রাতে আপনার বাড়িতে মেহেদি সন্ধ্যা, গায়ে হলুদের নামে নারী পুরুষ একসাথে হয়ে গান বাজনা হয়েছে। আর আমি তো সব সময় বলি, যে ছেলে আর মেয়ের বিয়ে গান বাজনা বাজায়া বিয়ে শাদীর অনুষ্ঠান সম্পন্ন হয়, এই কপতিদের দাম্পত্য জীবনের ফলে যে সন্তান জন্ম নিবে, এগুলোও ঝাঁকানাকা মার্কা সন্তান হবে। গান বাজনা এটা নাপাক কাজ, শয়তানি কাজ। আল্লাহর নবী বলেছেন, আল গিনাউ ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ যারা। আল্লাহর নবী বলেছেন, যখন পানির সেচ কোনো জমিনে দেওয়া হয়, পানির সেচ দিলে যেমন জমিনে ফসলের মাঠে যেমন ফসলের উর্বরতা বাড়ে, ঠিক তেমনি ভাবে গান বাজনার মাধ্যমে মানুষের অন্তরের নিফাকি বাড়ে। এজন্য যুবক ভাইদেরকে বলবো, যারা এখনো বিয়ে শাদী করে নাই, আমাদের বিয়ে শাদী হবে শয়তানের তরিকায় না রসুলের তরিকায়? রসুলের তরিকায় বিয়ে যদি আমরা অনুষ্ঠান শেষ করতে চাই, আমাদের বিয়েতে গান বাজনা থাকবে কি থাকবে না? গান বাজনা থাকবে না। আমরা গান শুনবো না, আমরা কোরআন শুনবো। আর যদি আমাদের গান শুনতে মন চায়, আমরা আল্লাহর নামে রসুলের নামের গান শুনবো। কিন্তু থাকবে না দিন দিন ঝাঁকানাকা উলট পালট আলতু ফালতু গান শুনে আমরা শয়তানকে খুশি করবো না, শয়তানি পথে যাব না ইনশাআল্লাহ। সর্বশেষ পয়েন্ট হলো, কথায় আছে শেষ ভালো যার সব ভালো। তো শেষ পয়েন্টটা আমরা শুনবো, মনোযোগ আছে তো সবার? শেষ পয়েন্ট ভালো করে শুনতে হবে। এই জমিন কার? আসমান কার? আমরা কার? এই আসমান জমিন কেমনে চলবে, এটাকে আমরা ভালো জানবো না আল্লাহ ভালো জানবেন? দুর্নীতি, লুটপাট, সুদ, ঘুষ, অন্যায় অপকর্ম নিয়ে কথা বলি, আল্লাহর আইন নিয়ে কথা বলি, তখন কারো কাছে আমরা ভালো, কারো কাছে আমরা খারাপ। যে ব্যক্তির দাওয়াতে কারো কাছে ভালো হয়, কারো কাছে খারাপ হয়, এটা আসল দাওয়াত। আর যেই দাওয়াতে সবার কাছে ভালো হওয়া যায়, এটা দাওয়াত না, দাওয়াতের নামে ভেজাল। কারণ পৃথিবীতে যত নবী রাসূল দাওয়াত দিয়েছেন, নবী রাসূলদের সামনে 2টা গ্রুপ ছিল। এক গ্রুপ তাদের অনুসারী, আরেক গ্রুপ ছিল তাদের বিরোধী। তাদের বিরোধী থাকে কারা? জাহান্নামের পথিক,
যারা। তো আমরা তো সবাইকে ভালোবাসি, মহব্বত করে এই কথাগুলো বলছি। ও আমার ভাইয়েরা, ও আমার বাবারা, এই জমিনটা কার? তো এই জমিনে আইন চলবে বুঝি আপনার বাপ দাদার? জোরে বলেন তো। তো কমন সেন্স কি বলে? সৃষ্টি যার, আইনও তো চলা উচিত তার। কিন্তু আপনি কি করলেন? অমুক তমুক তিনি আপনাকে ডাকেন, তিনি একটা আদর্শ সেট আপ করেছেন, তিনি একটা আইন, তিনি একটা ইশতেহার, তিনি একটা আদর্শ দাঁড় করিয়েছেন, আর সে আদর্শের জন্য ঘাম, রক্ত, জীবন, লড়াই, সংগ্রাম সবকিছু করেন। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার যারা আল্লাহর পথে, আল্লাহর দ্বীন কায়েমে লড়াই করে তারা। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা নাফরমান তারা তাগুতের পথে লড়াই করে। তাগুত আবার কে? আল্লাহ বললেন যে তারা হলো আউলিয়াউহুমুশ শায়াতিন, এরা হলো শয়তানের বন্ধু। তাগুত হলো তারা। তাগুত ব্যাপক অর্থবোধক শব্দ। সংক্ষেপে তাগুত হলো আল্লাহর আইনের বিরুদ্ধে যারা। তাগুত হলো, যেমন ফেরাউনকে আল্লাহ কোরআনে তাগুত বলেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মুসা ফেরাউনের কাছে যাও কারণ সে সীমালঙ্ঘনকারী, তাগুত। তাহলে আল্লাহর আইনের বিরুদ্ধে নিজেদের আইন নিজেদের বানানো, বা নিজেদের নেতা নেত্রী বা তাগুতের বানানো আইন কানুন প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত হওয়া মানে মুমিনের মতো কাজ করা না শয়তানের মতো কাজ করা? খবরদার, এই পথে গিয়ে আপনি আপনার জীবন যৌবনকে নষ্ট করবেন না। আমি বিশেষ করে যুবকদেরকে বলে যাচ্ছি, যুবকদেরকে অনেকেই তার ক্ষমতার হাতিয়ার হিসাবে ব্যবহার করে, ইউজ করে। তোমাদেরকে বুঝো না যুবক, শুধু তার চেয়ারের জন্য, ক্ষমতা আর গদির জন্য তোমাকে সামনে পিছনে মোটরসাইকেল শুডাউন করায়া তোমাকে জাস্ট চামচার মতো ব্যবহার করে। আমি যুবকদেরকে বলছি আত্মসম্মান বাড়াও। এই যৌবন কারো চামচামের জন্য দেওয়া হয় নাই, এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য, কোরআনের মিছিলে শামিল হওয়ার জন্য। জেনজি অফ ফেনীর জেনজি কে বলবো, ভাই শয়তানের মুরিদদের, শয়তানের খলিফাদের খপ্পরে পড়ে যৌবন নষ্ট করে দিও না। যারা তোমাকে এক প্যাকেট বিরিয়ানি দিয়ে কিনতে চায়, যারা তোমার হাতে বই খাতা কলমের পরিবর্তে সিগারেট, বাবা, গাঁজা তুলে দেয়, তারা তোমার নেতা নয়, তোমার অভিভাবক নয়, তারা তোমার দুশমন, তোমার দেশের দুশমন। যারা তোমাকে নামাজের দিকে ডাকে, যারা তোমাকে তোমার হাতে কোরআন হাদিস তুলে দেয়, ইসলামী সাহিত্য তুলে দেয়, যারা তোমাকে কোরআনের মিছিলে ডাকে, তারা তোমার বন্ধু, তারা মানবতার বন্ধু। তাদের সাথে আমরা আছি না নাই? কারা কারা কোরআনের আন্দোলনের সাথে শামিল থাকবো? মাশাআল্লাহ। শুধু ঘরে ঘরে জ্বালবেন, সংসদে জ্বালার দরকার আছে? দরকার আছে? ওয়াজ দিয়ে যা হয় না, পাওয়ার দিয়ে তা। আল্লাহ কোরআনে বলেছেন মুসলমানরা সর্বোত্তম জাতি, তারা সৎ কাজের আদেশ করবে। এখন আদেশ দিতে হলে আদেশের জায়গায় যাওয়া লাগে না? মুসলমানরা কি আদেশের জায়গায় গিয়েছে? না। তারা জন্য 6 দফা 8 দফা 9 দফা দাবি বানায় পেশ করে, অনুরোধ করে আমাদের দাবিগুলো মেনে নেন। ইসলাম অনুরোধের জায়গায় থাকার জন্য আসে নাই, কোরআন অনুরোধের জায়গায় থাকার জন্য আসে নাই। কিন্তু আমরা তো ইসলামকে অনুরোধের জায়গায় রেখে দিয়েছি। আমরা শুধু মসজিদে, মাদ্রাসা আর ওয়াজের মঞ্চে কোরআনকে রেখেছি। ওই জায়গা, পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবনে যেদিন কোরআনকে ঢুকানো যাবে, কোরআনওয়ালা মানুষদেরকে ঢুকানো যাবে, অনুরোধ করে নয়, আদেশ করে করে বাংলাদেশের অন্যায়কে বন্ধ করে দেওয়া হবে। সেই জায়গায় আমরা কোরআনকে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে কাজ করব। জেনজি এই যুবক ভাইদেরকে এজন্য একতাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কোরআনের পক্ষে কাজ করতে হবে। রাজি আছেন তো?